আমি জীবনে বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছি, যেমন ট্রাভেল ব্লগার হিসেবে, যেমন শিক্ষক হিসেবেও। কিন্তু আমি সবচেয়ে গর্বিত হই একজন কন্যা সন্তানের পিতা হিসেবে। আমি গর্বিত আমি বুমবুমের বাবা। আমি বেশিরভাগ সময় ঘুরেই বেড়াই, তাই পিতা হিসেবে তাকে হয়তো খুব কম সময় দিতে পারি। তাই সেই সন্তান যখন আমার কাছে কিছু চাহিদা করে বসলো, সেটাকে আমি উপেক্ষা করতে পারলাম না। যখন বুমবুম বলল যে আমি একবার দার্জিলিং যাব, নিয়ে যাবে, তার সেই চাহিদাকে পিতা হিসেবে উপেক্ষা করার সাধ্যই আমার ছিল না। এবারে দার্জিলিং ট্যুর মূলত বুমবুমের জন্যই। আমরা তিনজন মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করব বলেই দার্জিলিং যাত্রা। প্রথমে ভেবেছিলাম এবারে আমি ট্যুরের কোনো ভিডিও করব না, কিন্তু আমি যেমন এক কন্যার পিতা, সেরকমই 50,000 অধিক সদস্যের পরিবারের সদস্যও আমি। তাই সেই দায়িত্ববোধ থেকেই এবারের ভিডিও করা। এই ভিডিওর শুরুটা হয়েছিল সেদিনের সকালে দার্জিলিং ম্যাল থেকে। বুম্বু, দার্জিলিং ম্যালে এসে কেমন লাগছে বল? খুব মজা লাগছে, প্রতিবারই মজাই লাগে বল। হ্যাঁ, তুই প্রথমবার দার্জিলিংয়ে এসেছিস, কি এক্সট্রাঅর্ডিনারি কি মনে হচ্ছে বল তো? আমাদের হোটেলটা কেমন সেটা বল। খুব ভালো লেগেছে হোটেলটা? ব্যাস, নতুন হোটেল তো। আর যেটা ম্যালে এসে কেমন লাগছে? তুই এতবার ভিডিওতে দেখেছিস, আমার লাইভ ভিডিওতে দেখেছিস, হোয়াটসঅ্যাপ কলে, কেমন লাগছে বলতো ম্যালে এসে? এইখানটা কি শেখায় জানিস? এই জায়গাটা রবিবার করে আসলে ক্যারাটে শেখায়। এখন বাজে হচ্ছে সকাল 10:30। আমরা তো কোথাও ঘুরতে যাব না, এবার কেউ বলবে না তো খরচ বাঁচানোর জন্য। কি গো, ইচ্ছা করছে না, রিল্যাক্স করতে এসেছি, ঘোরার জন্য না। ভিডিও বানানোর কথা ছিল না, আমাকে বুমবুম শর্ত দিয়েছিল যে ভিডিও বানাবে না তুমি। আমরা জাস্ট দুদিন থাকতে যাবো, কোথাও ঘুরবো না, হোটেলে থাকবো, এমনি জাস্ট ব্যালের চারপাশে হাঁটবো। বলছে অনেক ঘুরেছি, এবার দুদিন রিল্যাক্স করতে যাব। কিন্তু যেটা হচ্ছে ভিডিও বানাবো না, এটা তো আমি ওকে বলেছিলাম প্রমিস, কিন্তু আই এম সরি টু সে, সেই প্রমিস আমি রাখতে পারিনি। তার কারণ হচ্ছে দুর্দান্ত একটা হোটেলের খোঁজ পেয়েছি, সেটা তো আমি ভিডিও করব। এবং ইউটিউবের প্রতি আপনাদের প্রতি দায়বদ্ধতাই আপনাদের প্রতি দায়বদ্ধতাই আমাকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করেছে। এই ক্ষেত্রে আমার মেয়ের কথা আমি শুনিনি, এর জন্য আপনারা আমাকে সমালোচনা করলে করতে পারেন, আমি আগেই বলে রাখলাম, আমি মাথা পেতে নেবো। আর যেটা হচ্ছে ঠান্ডা লাগছে, দার্জিলিং এসেছিস তো ঠান্ডা বাতাস খেতে, কি হলো লাগছে? ঠান্ডা একদমই নেই গো, ঠান্ডা কোনো গরম লাগছে? আমার তো গরম লাগছে, সোয়েট শার্টটা পরে মনে হচ্ছে হাফ টি শার্ট পরে আসলে ভালোই হতো। যাই হোক, চলো একটু হাঁটি হালকা হালকা, ঠিক আছে? ব্লগ আমি বেশি করবো না, যেটা আমি করবো মেন আমাদের যে থাকার আস্তানা, দুর্দান্ত প্রপার্টি, দুর্দান্ত খাওয়া দাওয়া। আমি রাত্রিবেলা কালকে খেয়েছি, আজকে দুপুরবেলাও খাবো, বলছি বাঙালি খাবার খাবো একদম কবজি টুবিয়ে, সেটাও এই ব্লগে তুলে ধরবো। আচ্ছা, কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া কেমন লেগেছে? ডাল ভাত ভালো ছিল, খুব ভালো, খুব তৃপ্তি করে খেয়েছি। কেমন লেগেছে? হ্যাঁ, চলো আমরা একটা হাঁটি। ও মাথা শুধু নাড়লো কেন? কেন? ডাল ভাত তো, আর অত কি? হ্যাঁ, ও কিন্তু ডাল ভাত কিন্তু অত পছন্দ করে না বুমবুম। প্রজাপতি ধরবি? ও দেখুন দার্জিলিংয়ে প্রজাপতি ধরতে এসছে। চল হাঁটি, চল চল চল। আচ্ছা, দার্জিলিংয়ে কি করতে আসে জানিস? প্রজাপতি ধরতে না কি করতে? কাঞ্চনজঙ্ঘা দেখতে। দুধ চা? আরে এখন এক্ষুনি চা খেয়ে এলাম গো। অবজারভেটরি হিলসের রাস্তা দিয়ে হাঁটার জাদু তো একটা থাকবেই। আর দেখুন ফুলে ফুল, আর রডোডেন্ড্রন দেখুন শুধু মার্চ মাসে ভর্তি। এরকম রডোডেন্ড্রন আগের বছর অরুণাচলে আমি দেখেছিলাম, অসাধারণ লাগছে। কি বলবো, কিছু কিছু ক্ষেত্রে না আমি ভাষা ঠিক বলতে পারি না, আপনারা ভাষা দিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। দুর্দান্ত, টপ ক্লাস। দেখে আমার মনে হচ্ছিল রডোডেন্ড্রন, সাদা রডোডেন্ড্রন দেখলাম। স্বীকৃতি এই রাস্তা দিয়ে হাঁটছে, আর কি বলছে এই রাস্তাটার নাম? অবজারভেটরি হিল, মানে সত্যি সবকিছু আস্তে আস্তে অবজার্ভ করতে করতে হাঁটার রাস্তা একদম। আকাশটাও চমৎকার, শুধু একটু কাঞ্চনদাকে যেন ঠিকঠাক দেখতে পাই। আর বুমবুম এই জঙ্গলি ফুল দেখে বলছে দেখো। অবজারভেটরি হিলস দিয়ে হাঁটতে হাঁটতে এসে কি দেখতে পেলি বল এখানে এসে? তার সঙ্গে কি দেখতে পাচ্ছিস বল? দুর্দান্ত লাগছে কিন্তু বলো।
মানে কাঞ্চনজঙ্ঘা রডোডেন্ড্রনে লাল আর নীল আকাশ একদম কম্বিনেশন। এরকম কিন্তু আমি এতবার এসেছি কোনোদিন পাইনি, কোনোদিন না। এতবার দার্জিলিং এ এসেছি কোনোদিন পাইনি। রডোডেন্ড্রনের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা সাধারণত মার্চ মাসে আকাশ এত ক্লিয়ার থাকে না, তবুও আমরা জানি না আপনারা হয়তো ভিডিওতে অতটা বুঝতে পারছেন কিনা, ঠিক আছে, কিন্তু খালি চোখে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। সত্যি দার্জিলিংয়ে আমি এতবার এসেছি এরকম কোনোদিন পাইনি, সত্যি কথা বলছি। রডোডেন্ড্রন আর রডোডেন্ড্রন, আপনারা আসুন এই মার্চ এপ্রিলে আসুন, আরও ভরে থাকবে এপ্রিল মাসে, দারুণ। ঘুরতে ঘুরতে কাঞ্চনজঙ্ঘা মার্চ মাসে এরও। আর এটা কি বলছে, মন ভরছে, দেখা যাচ্ছে এই অনেক বড় ব্যাপার, তাই না? একদম যে ঘোলা আবহাওয়া সেরকম না। আমরা এখন, আর এই জায়গাটা হচ্ছে ফেমাস, এটা হচ্ছে দার্জিলিংয়ের কফি হাউস এরিয়া, রিট্রিট হোটেল এটাকে দেখাশোনা করে। দারুণ, এইখান থেকে জুম করলে এরকম, কিন্তু জুম করে যা দেখাচ্ছে খালি চোখে ওর থেকে ভালো দেখাচ্ছে, তাই না ক্যামেরা থেকে? এরপর কিছুটা হেঁটে আমরা সোজা চলে যাই সেন্ট অ্যান্ড্রুজ চার্চে, কিন্তু দুর্ভাগ্যবশত তখন সেখানে রিনোভেশনের কাজ চলছিল, অগত্যা সেখানে প্রবেশ করতে পারলাম না। তারপর সোজা চলে গেলাম নিউ মহাকাল মার্কেটে, সেখানে কিছু কেনাকাটার পর আবারও ফিরে আসি দার্জিলিং মেলে। প্রতিবার দার্জিলিং এসে আমি সকাল সকাল এই মেলে চলে আসি, তার কারণ থাকে। এবার কারণ দুটো, একটা হচ্ছে এখানে যে পায়রাগুলো থাকে না, এ আছে কম দেখতে পাচ্ছি সংখ্যায়, ওরা এই জায়গায় প্রচুর ভর্তি হয়ে থাকে। একটু সকাল সকাল এলে হয়তো ওদের দেখা পেতাম, ওদের আমি এই দানা খেতে খেতে আর উড়ে যেতে দেখি বারবার, সেই দৃশ্য আমাকে বারবার দার্জিলিং মেলের এক নস্টালজিয়া মনে করিয়ে দেয়। আরেকটা কারণ হচ্ছে আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলটা ম্যাল থেকে কত দূরে তার এক্সপ্লেনেশন দেওয়ার জন্য চলুন তাহলে সেটা একবার দিয়ে দেওয়া যাক। আমি দাঁড়িয়ে আছি ম্যালের যে ফাউন্টেন আছে তার সামনে। এই রাস্তাটা তো চলে যাচ্ছে গ্লেনারিস বা কেভেন্ডার্সের দিকে, এই রাস্তাটা যে ঘোরা রাস্তা বলে দিকে, এখান থেকে কিছু মিনিট হাঁটলেই হচ্ছে আমাদের হোটেলটা। আমি এখনও দাঁড়িয়ে আছি ফাউন্টেনের কাছে, সেটা হচ্ছে এই পেডোমিটার অ্যাপটা জাস্ট অন করছি, দেখুন এখন 9:08 বাজে, 9:09 ধরে নিন আমার এখান থেকে স্টার্ট করতে করতে। জিরো আছে, সব কিছু জিরো আছে। আমি স্টার্ট করি, আমি যাব হচ্ছে এই দিকে, একটু ভিড়ভাড়টা আছে, হয়তো একটু সময় লাগতে পারে। চলুন স্টার্ট করা যাক, এই স্টার্ট করলাম, চলুন হাঁটা যাক। আস্তাবল যে রাস্তা আছে সেই রাস্তা ধরে ধরে আমি হাঁটছি, কিন্তু রাস্তা কিন্তু আগের থেকে এখন অনেক পরিষ্কার হয়ে গেছে। এখন 9:09 বেজে গেল, তার মানে 9:09 থেকেই ধরবেন। চলুন যাওয়া যাক। দেখুন হয়েছে 214টা স্টেপ, এখন 9:10 বাজে। এটা নিচের দিকে ঢুকেছে আপার তুংসু, আমি জাকির হোসেন রোডে উঠছি হালকা করে। আর মনে রাখবেন ওই মিয়ামোড় থেকে যে রাস্তা ডান দিকে উঠে যাচ্ছে টম অ্যান্ড জেরি ক্যাফেটা মনে রাখবেন, ওর পাশে রাস্তা দিয়ে উঠে যাচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেল নেস্তারা। চলুন সামনে যাই। 9:11 বাজে, 317টা স্টেপ, 9:11 বাজে আর 222 মিটার এক্স্যাক্ট। আমি যে হোটেলে আছি আজকে সেই হোটেলের রুম ট্যুর করাবো, আরও ইনফরমেশান দেবো। তার আগে বলে রাখি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পিক অ্যান্ড ড্রপ হয়ে যাবে। এদিকে সোজা গেলে টিভি টাওয়ার, আর এদিকে হচ্ছে এসসি বাংলো, মানে দুটো রাস্তা পেয়ে যাবেন, এদিক দিয়েও পেয়ে যাবেন আর এদিক দিয়েও পেয়ে যাবেন। আর এদিক দিকে ম্যালের রাস্তা। ম্যাল কত দূর? জাস্ট 2 মিনিট, যেটা আমি ভিডিওতে দেখালাম। আমি কিন্তু খুব একটা জোরে হাঁটিনি, আমি ঠিকঠাকভাবে হেঁটেছি। তবে আমি আবারও বলছি, যার শারীরিক সক্ষমতা যেমন সেরকমভাবেই সময় লাগবে। কারুর হয়তো আমার থেকে কম সময় লাগতে পারে, কারুর হয়তো বেশি সময় লাগতে পারে। চলুন ভিডিওটা কন্টিনিউ করি। আগে এই হোটেলে প্রবেশ করি, আর প্রবেশ করার আগে বলে রাখি এই হোটেলটি হচ্ছে বসুধারা গ্রুপের। যে হিল কুইন হোটেল আছে এই বসুধারা হোটেলের, ওয়াইফাই ফ্রি আছে। চলুন প্রবেশ করি। আর হিল কুইন হোটেল বা বসুধারা গ্রুপ বলতে যে সমার্থক শব্দটা উচ্চারণ হয় সেটা হচ্ছে দেবাশিস। আবারও দেবাশিসের আমন্ত্রণে এই হোটেলে। থ্যাংক ইউ দেবাশিস, এই কারণে তোমাকে থ্যাংক ইউ বলছি, আমার মেয়ের আবদার ছিল, ও কোনোদিন দার্জিলিং আসেনি। সেই আবদারটা তুমি না থাকলে হয়তো আমার পক্ষে পূরণ করা সম্ভব হতো না। তার কারণ মার্চ মাসে কোথাও রুম নেই। থ্যাঙ্কস, তুমি এই অপরচুনিটি দিয়েছো। আর আমারও দায়িত্ব পড়ে এই দুর্দান্ত হোটেলটা আমি আমার যে ইউটিউব চ্যানেলে তুলে ধরি, যাতে সমগ্র যারা গেস্ট আসবেন তাদের পক্ষে সুবিধা হবে। আবার বলো, এই হোটেলটা কবে থেকে চালু হলো? আমি এই হোটেলটা পেয়েছি 14 তারিখ থেকে, মার্চ মাসে 14 তারিখ।
পুজো হয়ে গেছে? পুজো হয়ে গেছে, মা এসেছিল। আচ্ছা, ভেরি গুড। মেহাল থেকে এত কাছে, লোকে হোটেল খুঁজে পায় না, তুমি পেলে কি করে? সব চেনাশোনা, দাদাদের সাপোর্ট, সবকিছুর উপর ডিপেন্ড করা। এর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই হোটেল থেকে মেলে যা দুটো রাস্তা আছে, একটা হচ্ছে এই হোটেলের সামনে থেকে আর একটা হচ্ছে নিচের থেকে, দুটো রাস্তায় গেস্ট অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, তোমাকে আমি ফ্রেমে নিয়েই বলছি, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি তুমি একই ফ্রেমে আছো, এখানে কি গাড়ি চলে আসবে? হ্যাঁ, গাড়ি চলে আসবে, কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না। মানে যারা বয়স্ক লোক আসবেন তাদের হাঁটতে হবে না তো বেশি? একদম না, কেউ যদি আমাদের থেকে গাড়ি করে তাদের তো এখানে পিক অ্যান্ড ড্রপ হয়েই যাবে, আর কেউ যদি বাইরে থেকে গাড়ি করে নেয় তার ভানুভবন নামতে হবে, ভানুভবন থেকে ফ্ল্যাট রাস্তাতেই আপনি চলে আসতে হবে, তারা চলে আসতে পারবে এখানে। আমি কোনো হোটেলে গেলে আগে দুটো জিনিস দেখি, ওয়াইফাই ফ্রি আছে কিনা, যেটা দেখলাম আছে, সিসিটিভি ক্যামেরা ইনস্টল আছে কিনা, আছে, ঠিক আছে, তারা রুম ট্যুর করে আসি, চলো, ঠিক আছে। তার আগে একবার এখানটা বসার জায়গাটা দেখাই, বুম্বুম আর স্বীকৃতি বসে রয়েছে, আমরা জাস্ট এই ঘুরে এলাম, তারপরে আমরা ভিডিওটা করছি, এরপরে লাঞ্চ করব আশা করছি, এখানে ডাইনিং রুমও দেখতে পাচ্ছি, সেটা পরে দেখাচ্ছি আপনাদের সঙ্গে। কোনোবার ভিডিওতে বুমবুম থাকে না, বিশেষ করে হোটেলের ভিডিও করতে গিয়ে, ও এবার আছে। তো দু তিনটে কারণ বলে দে যে এই হোটেলটা ভালো লাগছে, কি কারণে? হোটেলটা ম্যালের খুব কাছে, ঘুরতে যাওয়া যাচ্ছে, তারপরে ঘরগুলো খুব সুন্দর পরিষ্কার, আর খাবারটা টপ ক্লাস। খাবারটা টপ ক্লাস লাগছে। বুমবুম তো একটা রিভিউ দিয়ে দিল, আর স্বীকৃতি একটা রিভিউ দিক। কি হলো, তোমার মেয়ে তো বললো, তুমি বলো তোমার কেন ভালো লাগছে হোটেলটা? আমার এখানে ভালো লাগছে, এখানে দেবাশিসের ব্যবহার খুব ভালো, এখানে জায়গাটা তো খুবই সুন্দর। আচ্ছা, মেয়ে যা বলেছে সেটা ওই একই কারণ। তুমি শিখে দাওনি তোকে? না। হ্যাঁ হ্যাঁ, দেবাশিস ওপরে যাওয়ার আগে একটু কন্ট্যাক্ট নাম্বারটা যে নাম্বারে বুক করবে, আর এছাড়া মানে যেখানে পেমেন্ট পাঠাবে যদি নাম্বারটা যদি বলে দাও। আমার পুরো নাম্বার তো তোমার চ্যানেলের আগে থেকে রয়েছে 7363033133। তাছাড়াও এই নেস্তারার জন্য আরেকটা নাম্বার নেওয়া আছে আমার 9735565533। আর আমাদের মার্কেটিং এ সৌভিক আছে। সৌভিক এসো, সৌভিককেও আপনারা ফোন করতে পারেন। সৌভিক তোমার নাম্বারটা বলে দাও। আমার নাম্বার 9735535551। তাহলে সৌভিককেও পেয়ে যাবে, তাই তো? সৌভিককেও পেয়ে যাবে, আমাদের কোনো যদি গেস্ট না পায় সৌভিককে ফোন করে বুক করলেও হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সৌভিক। ওকে ওকে, চলুন তাহলে রুম ট্যুর করে নেওয়া যাক, চলুন। আচ্ছা দেবাশিস, আমাদের নিয়ে এলে তুমি সেকেন্ড ফ্লোরে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে কি অসুবিধা আছে, গেস্ট আছে নাকি? না, ফার্স্ট ফ্লোরে 103 নম্বর রুমে গেস্ট আছে, ওজন্য দেখাতে পারলাম না। সেকেন্ড ফ্লোরে রুম দেখিয়ে দিচ্ছি। আমাদের মোটামুটি এই ক্যাটাগরি, এরকম ক্যাটাগরির রুম হবে, তো একটা ফ্লোর দেখিয়ে দিলে পুরোটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে একদম। চলো আমরা 202 নম্বর রুমে একবার ঢুকি। আর যেটা আমি দেখতে পাচ্ছি, একটা বড় কিং সাইজ বেড রয়েছে, আর রয়েছে একটা সিঙ্গেল বেড। তার মানে এখানে দেবাশিস কজন অকুপাই করতে পারবে রুমটাতে? এই বেডে 3 জন, এই বেডে একজন, মোটামুটি ম্যাক্সিমাম হয়ে যাবে। মানে 4 জন তো করতেই পারবে। যেটা আমার সবচেয়ে প্রথমে আমি লক্ষ্য করি সেটা হচ্ছে চার্জিং পোর্ট, ওইখানে দেখতে পাচ্ছি, এইদিকে দেখতে পাচ্ছি। যেটা দেখতে পাচ্ছি, ইলেকট্রিক কেটল আছে, এখানে ওয়ার্ড্রপ আছে, টিভি আছে, আর এখানে একটা ডেস্ক মতন করা আছে, এখন ক্যাবিনেট করা আছে এখানে রাখার জন্য কোনো কিছু জিনিসপত্র। আচ্ছা, ওইদিকে একটা বড় মিরর দেওয়া আছে, দারুণ না? এখানে ড্রেসিং টেবিল মতন করা আছে, দারুণ, খুব ভালো। আর রুমটা বেশ বড়, স্পেসিয়াস, এদিকে পর্যাপ্ত আলো বাতাস খেলতে পারবে, আলো আছে, আর বাইরে একটা করিডোর আছে। কিছু কিছু টাচ আপ বাকি আছে বোধহয়, এটা কি একটু মানে হাতে নিয়েছি তো, কিছু কাজ করা বাকি আছে। আশা করি গেস্টের সাপোর্ট পেলে সেগুলো তৈরি হয়ে যাবে, আস্তে আস্তে তৈরি হয়ে যাবে একদম। ম্যালের এত কাছে, সত্যি কথা। কিন্তু যেটা আমাকে ভাবাচ্ছে, এই রুমটার ফেয়ার কিরকম হতে চলেছে, ভাড়া কি? এই রুমে ট্রিপল শেয়ারিং সিজনে হচ্ছে 3500 টাকা, আর অফ সিজনে হচ্ছে 2500 টাকা। 2500 টাকা, মানে তাহলে সেক্ষেত্রে 4 জন যদি থাকে এসে, সেম তাহলে 4 জন হোক 3 জন হোক, এই রুমটার ভাড়া হচ্ছে এটাই। দেবাশিস, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় হোটেলের, সেটা হচ্ছে ওয়াশরুম বেশ বড়। মানে এটাতে ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বেসিন আছে, এক্সস্ট দেখতে পাচ্ছি, গিজার তো আছে, যেটা ঠান্ডা জায়গার খুবই জরুরি জিনিস। আচ্ছা, বাথিং এরিয়াটা আলাদা করা আছে, তাই না? বেশ ভালো, দারুণ, খুব ভালো। কিন্তু দেবাশিস, যেটা আমার বলার, তুমি 3500 টাকা বলছো, সাধারণত হিল কুইনের ভিডিও বা তোমাদের বসুন্ধরা গ্রুপের ভিডিও বললে আমার চ্যানেলও সমর্থক বলা যায়। তাহলে আমার চ্যানেলে যারা ভিডিও দেখে যারা তোমার কাছে বুকিং করবে, তাদের কি প্রাপ্তি লাভ হবে? পুরনো অফার 10% সারা বছর, মানে হচ্ছে 10%, মানে যা 3500 টাকা যদি হয় 10% 350 টাকা ছাড়, ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। ঠিক আছে, যদি দুদিনের জন্য হয় 7000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, 700 টাকা একদম। আর অফ সিজনে যা রেট থাকবে তারপরেও 10% ডিসকাউন্ট, কোনো অসুবিধা নেই। আর এর জন্য কি করে, স্ক্রিনশট নিয়ে তোমার কাছে পাঠাতে হবে, তাই তো? সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে। আগে দেখতে হবে আমাদের পরিবারের অংশ কিনা, তারপর 10% পাবে। একদম। আর যেটা আরো ভালো লাগছে, এই যে রুমের যে তোমার যে করা আছে, তোমার ফল সিলিংটা দারুণ,
খুব এটা আরো সুন্দর। ডেকোরেশন বাকি আছে, আরো ডেকোরেশন বাকি রয়েছে, আর টাচ আপ বাকি আছে, আমি বুঝতে পারছি। আপনারা যখন আসবেন সম্পূর্ণ অন্য অবস্থায় পাবেন এই রুমটা। অবস্থায় পাবেন। এটা একদম মানে ইয়ে তো প্রমিস তো প্রমিস করে দেবো, তৈরি করে দেবো সব। আমি সবে 2 দিন হয়েছে, আর 15 দিন গেলে পুরোটাই তৈরি হয়ে যাবে। একদম। আমার যেটা ভালো লাগছে এই করিডোরটা, ব্যাপক কিন্তু করিডোরটা। হ্যাঁ, ওই দেখুন ওয়াইফাই এক্সটেন্ডার আছে, আর এই হচ্ছে করিডোর, দুর্দান্ত। সবাই দেখুন নতুন বালিশ টালিশ সব চলে এসেছে, আর এখান থেকে টাইগার হিলও দেখা যায়। জাস্ট একটু জুম করি, এই দেখুন টাইগার হিলের এই যে মাথাটা, একটু কাঁচে একটু ময়লা আছে, একটু বানিয়ে গুছিয়ে দেবেন। সবে নতুন হোটেল, 14 তারিখে জাস্ট এরা হ্যান্ড ওভার হয়েছে, খুব পরিশ্রম করছে দেবাশিসরা। আর বাদ বাকি যদি প্রশ্নের উত্তর চান দেবাশিসকে কন্ট্যাক্ট করতে হবে। আর একবার ফোন নাম্বারটা বলে দাও ভাই তোমার। 73630333 আর 9735565533। আচ্ছা আচ্ছা দেবাশিস, এবার কত নম্বর রুম? 204। 204 নম্বর রুম, চলো দেখি প্রবেশ করি। আমি বিভিন্ন হোটেল বা হোমস্টেতে যাই, তখন আমি রুম ট্যুর করাই, দেবাশিস থাকলে আমার প্রচণ্ড সুবিধা হয়ে যায়। দেবাশিস বলো, এই রুমটাতে কজন থাকতে পারবে? এই রুমটাতে বেড যা আছে তাতে 3 জন ম্যাক্সিমাম হয়ে যাবে। ম্যাক্সিমাম 3 জন হয়ে যাবে। আর উপরে ফল সিলিংগুলো দারুণ করেছে। প্রত্যেকটা রুমে ফল সিলিং করা আছে, কিন্তু কিছু লাইটিং এর কাজ এখনো বাকি আছে। এখনো বাকি আছে, ঠিক আছে। আজকে হচ্ছে 18 তারিখ, হ্যাঁ মানে 4 দিন জাস্ট হয়েছে আমার ভিডিওটা করছি। একটুখানি প্রমিস করে দাও, আবারও বলছি, যখন আমাদের গেস্টরা আসবে তারা এই পরিবর্তন যেন পরিলক্ষিত এপ্রিল মাসের করতে মোটামুটি 2-3 তারিখের পর থেকে পুরো সব ডেকোরেশন কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর আপনাদের একটা প্রমিস করছি, সেটা হচ্ছে 6 মাস পরে এটার আরেকটা ভিডিও আমি করব। হ্যাঁ। সত্যি কথা বলছি, এত দুর্দান্ত হোটেল এই পজিশনে, আমাকে আরেকটা চান্স দিও কিন্তু। না না, সে তো 6 মাস পরে তো আমার হয়ে ভিডিও যাবে। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি টিভি তো আছে, আচ্ছা ইলেকট্রিক কেটেল আছে, আর যেটা আছে হচ্ছে এখানে একটা ডেস্ক মতন আছে, আবার প্রত্যেকটা ডেস্কের ওপরে দেখতে পাচ্ছি ক্যাবিনেট মতন আছে জিনিসপত্র রাখার জন্য। রাখার জন্য। 2টো চেয়ার আছে, এখানে একটা মিরর আছে, চার্জিং পোর্ট ওখানে দেখতে পাচ্ছি, এইখানেও চার্জিং পোর্ট আছে, ওইদিকে একটা ওয়ার্ড্রপ আছে। আর এটার ভাড়া কত? এটা সিজনে 3000 টাকা, সিজনে 3000 টাকা। অফ সিজনে 2000 টাকা। 3000 টাকা মানে 10% ছাড় কিন্তু হবে। 3000 টাকার উপরে 10%। 10 মানে 2700 টাকা হবে, ঠিক আছে। আর একটু ওয়াশরুমটা দেখি, লাইটটা জ্বালিয়ে দাও তুমি, একটু ওয়াশরুমটা দেখি। বেসিন তো দেখতেই পাচ্ছেন আপনারা, ওয়েস্টার্ন কমোড, আর গিজার তো আছেই, আর এই হচ্ছে বাথিং এরিয়া। এবং একটা জিনিস বলছি দেবাশিস, যেটা আমার একটু মনে হচ্ছে, আমি সবসময় বলে দেখি একটা হোটেল বা একটা হোমস্টে কতটা ভালো, তার বাথরুমের ফিটিংস দেখলে বোঝা যায়। তো বাথরুমের ফিটিংস কিন্তু দারুণ। আমি আশা করছি যারা পরবর্তীকালে আসবে তারাও পরিষেবা যেমন হিল কুইনে পেতো সেরকমই পরিষেবা পাবে। পরিষেবার গ্যারান্টি তো আমি নিচ্ছি, বাদ বাকি গেস্টের আসতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, তারপরেই তারা ভুলভ্রান্তি ধরলেই তবে বুঝতে পারবো আমাকে কীভাবে ইমপ্রুভ করতে হবে আরও। একদম। আপনারা প্লিজ কমেন্টের সাহায্যে বলবেন, যদি কোনো ভুলভ্রান্তি থাকেন অবশ্যই বলবেন, কিন্তু অনৈতিক সুবিধা আদায়ের জন্য যেন কখনো কমেন্ট করবেন না, এটা কিন্তু বারবার সব মিলেমিশে চলতে হবে সেইভাবে। ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি অগ্নি নির্বাপক যন্ত্র, আর এখানে সিসিটিভি ক্যামেরা আছে। আচ্ছা 205 নম্বর রুম, তাই তো দেবাশিস? আচ্ছা 205 নম্বর রুম, দেবাশিস আমাকে রুম ট্যুর করতে সাহায্য করছে। যেটা দেখতে পাচ্ছি এটাও 3 জন থাকতে পারবে আরামসে, আরামসে 3 জন থাকতে পারবে আরামসে। আচ্ছা চার্জিং পোর্ট ওইখানে আছে, এখানে আছে, এই দিকে আছে, ইলেকট্রিক কেটেল আছে, এখানে দেখতে পাচ্ছি টিভি আছে, এখানে ওয়ার্ড্রপটা আরো বড়, হ্যাঁ রুম হিসেবে বড়। আর এদিকেও জানলা আছে, রুমগুলোতে জানলাগুলো বেশ বড় বড়, হ্যাঁ জানলাগুলো বেশ ভালো, বেশ কাঠের ইয়ে করে করা, ফ্রেম করে করা আছে, দারুণ। এদিকে সাইড টেবিল আছে, ওদিকে ড্রেসিং টেবিল আছে, বিশাল বড় বড়, মিররগুলো অনেক বড়। আর যেটা চোখে পড়ছে এইটা কি আন্ডার কনস্ট্রাকশন বলে, সব চেঞ্জ করতে হবে, কিছু ছাড়বো না কিন্তু, মানে লোকে বলবে যে আপনি যেটা যেটা আন্ডার কনস্ট্রাকশন বলে দেখাননি, এরকম যেন না হয়। যদি এটা এটাতে কিছু এসে যায় না, যাই হোক। আর 2টো চেয়ার আছে। এই রুমটার ভাড়া কত? সেম ডবল বেডের রুমে যা 3000 সিজনে, অফ সিজনে 2000, মানে অফ সিজনে 1800 টাকা পড়ে যাবে, মানে ছাড় দিয়ে, তাই তো? একদম। একবার ওয়াশরুমটা দেখাই, এখানে বেসিন আছে, ওয়েস্টার্ন কমোড, আর ঠান্ডা জায়গায় যেটা খুবই দরকারি সেটা হচ্ছে গিজারের ব্যবস্থাও আছে, বেশ ভালো। আর তোমার ওয়াশরুমগুলো কিন্তু একদম ঠিকঠাক সাইজে, ছোটও না আর বড়ও না। আচ্ছা দেবাশিস, এত কথার মাঝখানে যে 2-3টে কথা আমাদের না বলি না, এখানে তো ফুডিং আছে, রেস্টুরেন্টও আছে। আজকে আমাকে খাওয়াবে, বাঙালি খাবার খাওয়াবে? কি খাবে বলো? কিছু না, বাঙালি আমি মাছ ভাত খেতে প্রচন্ড ভালোবাসি, হ্যাঁ হয়ে যাবে। ঠিক আছে, মাছ ভাত খাবো, সেটাও তুলে ধরবো, খাওয়া দাওয়া কেমন। আর এই বাবুদারও একবার টেস্ট হয়ে যাবে। বাবুদাকে আমরা বলি তো ভালো খাবার, বাবুদারও আছে টেস্ট। বাবুদা এ মাছ ভাত খাওয়াবে আজকে? হয়ে যাবে, হয়ে যাবে তো মাছ ভাত, ঠিক আছে। আর যেটা বললাম, এখান থেকে যে পিক অ্যান্ড ড্রপ হবে, গাড়ি ভাড়া কিরকম মোটামুটি এনজিপি বা শিলিগুড়ি থেকে?
মোটামুটি 3000-3500 পিক আপ থাকে। আর যদি কেউ যদি ভায়া মিরিক পিক আপ করতে হয় সেক্ষেত্রে 4500-4000 এরকম রেট থাকে, কম বেশি। এবার সিজন অফ সিজন কিছু কমও হয় কিছু বেশিও হয়, সেটা ডিপেন্ড করছে সিচুয়েশনের পরে। খুব গুরুত্বপূর্ণ জিনিস দার্জিলিং এর হোটেলের ক্ষেত্রে দুটো জিনিস, ইনফ্যাক্ট গিজারের ব্যবহার, মানে জলের একটা সমস্যা তো দার্জিলিং এ আছে। গিজার তো দেখো দাদা, গিজার তো সারাদিন দরকার হয় না। আমি ম্যাক্সিমাম 4 ঘন্টা গেস্টকে সাপোর্ট দিই। এবার গেস্টের ফ্লেক্সিবল টাইম অনুযায়ী গিজার ইউজ করতে পারবে। এবার কারো যদি এমার্জেন্সি দরকার সেক্ষেত্রে আমরা দিয়ে দিই, কিন্তু 4 ঘন্টা মানে সারাদিন চালিয়ে রাখা কোনো মানেই হয় না। হ্যাঁ, দুর্ঘটনা হয়েছে আশেপাশে দু একটা এরকম ব্যাপারটা। আর যেটা বলার সেটা হচ্ছে চেক ইন চেক আউট টাইমটা। চেক ইন হচ্ছে 12টার পরে, আর চেক আউট হচ্ছে 10টা থেকে 11টার মধ্যে। আচ্ছা, কেউ যদি আগে পরে একটু 1 ঘন্টা 2 ঘন্টা ফ্লেক্সিবিলিটি হয়ে যাবে? সেটা হয়ে যায় গেস্টের চেক আউটের পরে ডিপেন্ড করছে, নেক্সট যে গেস্ট আসবে বা আগে যে গেস্ট ছিল তার উপরে ডিপেন্ড করছে। ওকে, রুম খালি থাকলে আমি অবশ্যই দিয়ে দেবো। আর আরো দুটো কোশ্চেন আমার হট করে মনে পড়ে গেল। সেটা হচ্ছে হিল কুইনে আমরা যখন দেখেছিলাম যে ওখানে কিন্তু স্মার্ট টিভি, ঠিক আছে, তো এখানে সেট টপ বক্স কেন? এখানে সেট টপ বক্স আগে যে চালাতো সেই সেট টপ বক্সে চালিয়েছে, আমি এটা চেঞ্জ করে আমি অ্যান্ড্রয়েড করে দেবো এটাকে। হয়ে যাবে তো? হয়ে যাবে। আচ্ছা, সবই এপ্রিল মাসের প্রথম সপ্তাহের অপেক্ষায়। আমি তো 2-3টে রুম তুলে ধরলাম, মোটামুটি আশা করছি গেস্ট যারা আছে সেটা বুঝে যাবে। তুমি পরবর্তীকালে তাদের ছবি পাঠিয়ে একটু তাদের বলে দিও মোটামুটি রুম কটা আছে এখানে। আপাতত আছে 8টা রেডি রুম, আর 7টা রুম উপরে তৈরি হচ্ছে, সেটা আরো ডেকোরেটিভ করার চেষ্টা করছি, ওটা আমার আন্ডারেই আছে আপাতত। আচ্ছা, টোটাল তাহলে 15টা হয়ে যাবে? টোটাল 15টা হয়ে যাবে। আচ্ছা, আর আমি ছাদে গেছিলাম, আজ কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম, আমি উপরে ছাদ থেকে এবার কাঞ্চনজঙ্ঘা আমি ভিডিওতে দেখাবো। আচ্ছা, মেন কথা যেটা, যারা নন ভিউ রুম পাচ্ছেন বলে দাদা হতাশ হবেন না, আমাদের ছাদ সবসময় সবার জন্য অ্যাক্সেসিবল থাকবে, তারা ছাদে উঠে ভিউ দেখতে পারবেন, এনজয় করতে পারবেন, কোনো সমস্যা নেই। চলো একবার ছাদ থেকে একবার কাঞ্চনজঙ্ঘা দেখে আসি, যদি এখন দেখা যায় ভিজিবল থাকে। চলো, এই দেখুন আপনাদের সামনে কাঞ্চনজঙ্ঘা, সামনে ভানু ভবন, আর যেটা পাওয়া যাচ্ছে এই পুরো ভিউটা 180 ডিগ্রি ভিউটা ব্যাপক। ওইদিকে লামাহাটা, সিকিমের পাহাড়, দাবাই পানি, টাইগার হিল, সব মানে সব দুরন্ত ভিউ। দেবাশিস, তোমার এই ছাদে আসলে কিন্তু একটা জিনিস খুব ভালো প্রাপ্তি লাভ হবে, সকালবেলা সূর্য উদয় দেখার জন্য টাইগার হিল যেতে হবে না কষ্ট করে, তাই না? এখান থেকে এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, সানরাইজ দেখা দারুণ লাগবে কিন্তু। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। পরিশেষে আমি যে রুমটা ছিলাম সেই রুমটা আপনাদের দেখিয়ে দিই। 103 এই রুমটা দেখুন, এখানে একটা ডাবল বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে, মানে 3 জন আরামসে অকুপাই করতে পারে। এদিকে একটা জানলা আছে যেখানে একটা চেয়ার, আর এদিকে একটা চেয়ার দেওয়া আছে, টিভি আছে, ইলেকট্রিক কেটেল আছে, এরকম ডেস্ক টাইপের করা আছে, এবং নিচে ক্যাবিনেট করা রয়েছে। আর আমাদের দুটো বেডের মাঝখানে একটা টেবিলও দেওয়া আছে। এই হচ্ছে ওয়ার্ড্রপ, আর এই হচ্ছে ওয়াশরুম। গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, আর বেসিন আছে, খুব ভালো। আর এই রুমটার ভাড়া হচ্ছে 3500 টাকা সিজনে, আর অফ সিজনে হচ্ছে 2500 টাকা। কিন্তু আমাদের পরিবারের সদস্য হলে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, কিন্তু স্ক্রিনশট তুলে দেবাশিসকে পাঠাতে হবে। আর এই হোটেলে বুক করার ক্ষেত্রে যাবতীয় ফোন নাম্বার বা কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দেবোই, স্ক্রিনেও দিয়ে দেবো। আপনারা দেবাশিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা সৌভিকের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর মধ্যে আমি যদি কোনো তথ্য দিতে অসমর্থ হই বা আমার দ্বারা কোনো যদি মিস হয়ে যায়, কাইন্ডলি দেবাশিস বা সৌভিককে একবার ফোন করে নেবেন। তাদের নাম্বার আমি স্ক্রিনে বা ডিসক্রিপশানে দিয়ে দেবো। আমি দেবাশিসকে বলেছিলাম যে আমি এখানে লাঞ্চ করব, তা সেই সূত্র ধরে বাবুদা আমাদের লাঞ্চে কি দিয়েছে দেখুন। আমার বুম্বুমার স্বীকৃতির জন্য ভাত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, যেটা আমার খুব ফেভারিট, ডাল আমারও খুব ফেভারিট, আর দিয়েছে কাতলা মাছের, কি দিয়েছে ওটা বাবুদা? কাতলা মাছের কালিয়া, আর দিয়েছে হচ্ছে আলু ফুলকপির তরকারি। এত কিছু দিয়েছে। শুধু আমার একটাই প্রশ্ন, বাবুদা এবং দেবাশিসকে, আমি কি ইউটিউবে ভিডিও করতে এসেছি বলে এত কিছু সাজিয়ে দিয়েছো, নাকি যারা পরবর্তীকালে গেস্ট আসবে তারাও এই প্রাপ্য থেকে বঞ্চিত হবে না? না, সবাই সেম সার্ভিসই পাবে। সবাই সেম সার্ভিস পাবে তো? সবাই সেম সার্ভিস, এটা কিন্তু প্রমিস করতে হবে কিন্তু বাবুদা, কেউ সেম পাবে তো? কেন অনেকে বলে যে আপনাদের আদর যত্ন করে খাওয়ায়, কিন্তু আপনারা গেলে কিন্তু পাই না। তোমাদের থেকে বেশি গেস্টকে আদর যত্ন করলে তো আমার ব্যবসা ভালো হবে না। একদম, আমি এখনো বলছি বাবুদা, যদি আমাদের কম দাও কোনো আপত্তি নেই, কেন যারা গেস্ট আছে তাদেরকে যেন কিছু কম দিও না। না, সেম সেম। ঠিক আছে, একদম ঠিক আছে দেবাশিস, ঠিক আছে। ব্যাস ব্যাস, দুটো জিনিস বলার আছে। ডালটা কিভাবে বানিয়েছো? আমার মেয়ে কিন্তু ডাল খেতে অতটা পছন্দ করে না, ও বলছে দারুণ হয়েছে ডালটা, জাস্ট একটুখানি খেয়ে বলছে। কি করে বানিয়েছো? ডাল ফোড়ন মেরেছি, পাঁচফোড়ন, পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন মেরেছি। বুম বুম কিন্তু ডালটা ফুটিয়েছি। বুম বুম কিন্তু টেস্ট দারুণ বলে। ওর ডাল খেতে ভালো লাগছে, মানে ওই দেখুন ডাল খাচ্ছে, ও ডাল খেতে চায় না সাধারণত। কপিটা কেমন লাগলো গো? খুব
ভালো, দারুণ করেছে। আমি সবার সাথে তোর মতামত নেবো। এবার কি আছে, মাছের ঝোল ঠিকঠাক আছে? আচ্ছা, আর বেশ বড় বড় পিস দিয়েছে মাছ। খাওয়া দাওয়া করলি, কেমন লাগলো? খুব ভালো লাগলো। কি ভালো লাগলো সবচেয়ে ভালো? সবকটাই ভালো লেগেছে। ভালো লেগেছে। আচ্ছা, তুই তো তোর ডাল ভালো লেগেছে, মানে ভালোই হয়েছে রান্না। কি গো, কেমন লাগলো এখানে খাওয়া দাওয়া? ভালো রান্না, একদম সিম্পল, লাইট, এদিকে টেস্টি। এটা একটা দারুণ। মানে এরকম হোটেলে খাবার খেলে শরীরে কোনো খারাপ হবে না? না, একদম ঘরের মতন হ্যাঁ। খাবার, এদিকে টেস্টি খাবার। সেদিন সন্ধ্যেবেলায় এদিক ওদিক ঘুরে পৌঁছে গেছিলাম গ্লেনারিসে। ট্রাই করেছিলাম সেখানকার পেস্ট্রিজ, যার স্বাদ আমার মোটামুটি লেগেছিল। চলে যাওয়ার আগের দিন ডিনার, আর এই ডিনারে দেওয়া হয়েছে চিকেন, ডাল আর আলু পটলের কি এটা রসা আর পাঁপড় ভাজা। আর আমাদের বুম বুম কি বলছে দেখুন, কেমন হয়েছে রে আলু পটলটা? দারুণ হয়েছে, সত্যি ভালো লেগেছে বাবা। আরো ভাত নিয়ে খাচ্ছি। ও আরো ভাত দিয়ে, আলু পটলটা এত ভালো লেগেছে। ও কিন্তু ফুড রিভিউ খুব ভালো দেয় একদম। হ্যাঁ, যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি, চলে যাব। আর এই হোটেলে থাকার এক্সপিরিয়েন্স 5-এ 5.5 দিলেও কম বলা হবে। খাওয়া দাওয়া টপ ক্লাস। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ভিডিওটা শেষ করলাম। বাই।